এত ব্যস্ততার মধ্যে আপনি আমাদের কক্সবাজার বেড়াতে এসেছেন। তো একটু যদি বলতেন আপনাদের আজকে এই যে আপনাকে ফুল দিয়ে এত সুন্দর করে বরণ করা হয়েছে, এই কোরাল পাখিরা আপনাকে খুব সুন্দর করে মালা টালা করে দিয়েছে। এই বিষয়টা একটু বলতেন, আপনার অভিমতটা যদি একটু ব্যক্ত করতেন। ধরতে হলে বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বাদ। আসলে আজকে সকালে আমি চকরিয়াতে আমার প্রিয় ছাত্র হাফেজ কারি মিনহাজুল ইসলাম মিনহাজ ওর ইনভাইটেশনে এখানে এসেছি। আমি অনেক জায়গায় পৃথিবী অনেক জায়গাতে সম্বর্ধনা পেয়েছি। আসলে আমার মানে ওইদিকে তাকালে মিশরে, তারপর বিভিন্ন দেশে যখন ভারতে, তারপর হচ্ছে আপনার বিভিন্ন প্রোগ্রামে আমরা গিয়েছি। তো আজকের এখানে আমার মনে হচ্ছে যে ওই ওই সংবর্ধনা থেকে আজকে আমার কাছে বেশি ভালো লাগছে এবং বেশি উৎফুল্ল আবেগ আপ্লুত হয়েছি আজকে এই মিনহাজের আপনাদের ভালোবাসা এবং তালেব ইলমদের ভালোবাসা আমি আবেগ আপ্লুত হয়ে গিয়েছি। আমার মনে হচ্ছে যে ওর থেকে বেশি আমি পাওনা আজকে পেয়েছি, আমার জীবনের সবচেয়ে সেরা পাওনা আজকে আমি পেয়েছি। তা আমি অনেক আবেগে আপ্লুত এবং দোয়া করি মিনহাজের জন্য। মিনহাজের ওস্তাদ যিনি আছেন, যেনার কাছে উনি হেফজ করেছেন এখানে গ্রামের মাদ্রাসাতে, এলাকার মাদ্রাসাতে, এবং পাশে আরো যারা আছে ওস্তাদ এবং মিনহাজের বাবা আছে, এবং এখানে আমাদের ছোট ছোট প্রাণের পাখিরা আছে যারা আমাকে সংবর্ধনা দিয়েছেন। আমি সকলের জন্য দিল ভরে দোয়া করি, প্রাণ ভরে দোয়া করি আল্লাহ তাআলা ওদেরকে জগৎ বিখ্যাত হাফেজ আলেম বানায়, এবং এবং তারা যেন বিশ্বের প্রতিটা রাষ্ট্রে যেন তারা এই সম্মানের পুরস্কারটা ছিনিয়ে নিয়ে আসতে পারি। বিশেষ করে আমি মিনহাজের জন্য দোয়া ছিল, আছে, সবসময় দোয়া করবো আল্লাহ তাআলা মিনহাজকে অনেক বড় শাইখুল কুররা বানায় এবং তাকে যেন আলেমে বা আমল এবং শাইখুল হাদিস ফকি বানায়। আমি এটা দোয়া করি, আপনারাও দোয়া করবেন যেন আল্লাহ তাআলা ওকে কোন জন্য কবুল করে। এই আমি আমি ব্যক্ত করতে পারছি না, আমার ভাষা নেই, আমি কতটা খুশি হয়েছি, কতটা আবেগ আপ্লুত হয়েছে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। একটু কি আমরা এই এক কুলি দুই কুলি কি আপনাদের একটু শুনতে পারি? তিলাওয়াত অবশ্যই অবশ্যই। আমি এক বায়াতে হোসাইনি দিয়ে আরম্ভ করব, যেটা হচ্ছে সুরের একটা মাকাম। এটা মিনহাজ আলহামদুলিল্লাহ এটা নিয়ে খুব পারদর্শী। আমরা সুরবিদ্যা নিয়ে, আরবি সুরবিদ্যা নিয়ে প্র্যাকটিস করছি আমাদের মাহাদ আল আজহার কেরাত ইনস্টিটিউট বাংলাদেশ। এটা মানে বাংলাদেশের কারি সাহেবদের পিছনে শ্রম দিয়ে যাচ্ছে 2018 সাল থেকে। তো সেই ধারাকে ব্যক্ত রেখে মিনহাজ আলহামদুলিল্লাহ আজকে আমাদের ফসল, আপনাদের ফসল। তো আমি দোয়া করবো মিনহাজ যেন আরো ভালো করতে পারে। তা আমি বায়াতি দিয়ে আরম্ভ করব। তার আগে আমি বলবো মিনহাজকে একটু বায়াতি দিয়ে একটু পড়ার জন্য, তারপর আমি বাকিটা আরম্ভ করছি, যেহেতু মিনহাজ